আরবে এক মহিলা বাস করতেন, যিনি ছিলেন একজন অমুসলিম এবং তিনি ছিলেন একজন ভারতীয়। তার স্বামী ছিল একজন ব্যবসায়ী। একবার সেই মহিলা শুনল, আরবে আল্লাহ তাআলার শেষ নবীর উপর একটি সূরা নাজিল হয়েছে, যার নাম সূরা ফাতিহা। সেই সূরাকে বলা হয় সকল অসুখের চিকিৎসা। এই সূরা পড়ে যার উপর ফু দেওয়া হবে কিংবা আমল করা হবে, সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। এই সূরার বরকত এতই বেশি। এখন মুসলিম হোক কিংবা অমুসলিম, মহান আল্লাহ তাআলা যার উপর ঈমানের আলো আনেন, সেই ব্যক্তি ঈমানের আলোয় আলোকিত হয়ে ওঠে। মহান আল্লাহ তাআলার রহমত সম্পর্কে আমরা সকলেই জানি। এরপর সেই মহিলা সূরা ফাতিহা শিখে নেয়। এরপর যখন এই সূরার তর্জমা পড়ে, তার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। একদিন এই মহিলা অনুভব করে এই সূরায় সত্যিই কোনো জাদু রয়েছে। এরপর একদিন তার ছেলেকে এক বিষাক্ত বিচ্ছু কামড় দেয়। বড় বড় হাকিমের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সবাই একই কথা বলে, এই বিচ্ছু অনেক বিষাক্ত, আমরা কিছুই করতে পারবো না। তোমার এই বাচ্চা এখন কিছু সময়ের জন্য এই দুনিয়ার মেহমান মাত্র। এই খবর শুনে মহিলাটি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো হয়ে যায়। সেই বাচ্চার বাবাও তার প্রভুদের নিকট ইবাদত করতে থাকে। কিন্তু যখন আর কোনো উপায় অবশিষ্ট ছিল না, তখন সে মহিলার হঠাৎ করেই মনে আসে, সূরা ফাতিহা সকল রোগের চিকিৎসা। আমি যদি সূরা ফাতিহা পড়ে আমার বাচ্চার উপরে ফু দেই, তাহলে কি আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে? মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল এই মহিলাকে ইসলামের দিকে নিয়ে আসার, তার অন্তরে ইসলামের জন্য মহব্বত সৃষ্টি করা। যখন সে মহিলা সূরা ফাতিহা পড়ে তার বাচ্চার যে স্থানে বিচ্ছু কামড় দিয়েছিল সেখানে ফু দেয়, তার বাচ্চা সঙ্গে সঙ্গে উঠে বসে। এরপর সেই মহিলা দুইবার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে যখন তার বাচ্চাকে পান করায়, সেই বাচ্চা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, যেন তাকে কোনো বিচ্ছুই কামড় দেয়নি। এই দৃশ্য দেখে সেই মহিলার স্বামী সেখানে দৌড়ে আসে আর জিজ্ঞাসা করে, কোনো হাকিম যা করতে পারেনি, তুমি এমন কি করলে যাতে আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল? তখন সেই মহিলা বলে, আমি তেমন কিছুই করিনি। পবিত্র কোরআনে একটি সূরা আছে যা সকল রোগের চিকিৎসা। আমি শুধু সেই সূরাটি পড়ে ফু দিয়েছি আর পানি পান করিয়েছি, তাতেই দেখো আমাদের বাচ্চা কেমন সুস্থ হয়ে উঠেছে। এই কথা শুনে তার স্বামী খুশি হবার বদলে নারাজ হয়ে গেল এবং বলল, তুমি কি জাদু করা শুরু করেছ? তখন সে মহিলা বলে, কিসের জাদু? আমাদের বাচ্চা মৃত্যুশয্যায় ছিল আর আমি শুধুমাত্র একটি সূরা পাঠ করেছি, এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে, আর তুমি একে জাদু বলছো? এমন কথা শুনে সেই মহিলার স্বামী মহিলাকে লাঠি দিয়ে প্রহার করতে শুরু করে, কারণ লোকটি ইসলামকে ঘৃণা করত। এরপর সেই মহিলা যখনই সূরা ফাতিহা পাঠ করত, তার স্বামী তার উপর অনেক জুলুম করত আর বলতো, আমি যদি আর তোর মুখে এই সূরা আরেকবার শুনেছি, তোকে একদম শেষ করে ফেলব। সেই মহিলার স্বামীর আল্লাহ তাআলার কালামের উপর কোনো বিশ্বাস ছিল না। অন্যদিকে সেই মহিলার আল্লাহ তাআলার কালামে পুরোপুরি বিশ্বাস এসে গিয়েছিল। এখন সেই মহিলাকে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করলেন, এটিও এক অবাক করা ঘটনা। সেই মহিলার স্বামীর ছিল মরিচের ব্যবসা। একদিন সে কাজের উদ্দেশ্যে বের হয়। তার দোকানে ছিল অনেক বড় বড় বস্তা ভর্তি মরিচ। সেই বস্তাগুলো সে সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল এবং এই বস্তাগুলো অন্য আরেক জায়গায় পাঠাতে চেয়েছিল, কিন্তু সেই মরিচের বস্তাগুলোর ভেতরে একটি বিচ্ছু চলে আসে, যেই বিচ্ছুটি তার বাচ্চাকে কামড় দিয়েছিল। সেই বিচ্ছুর কামড় থেকে বাচ্চাটি বেঁচে গিয়েছিল, কারণ তার মায়ের ছিল মহান আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস। কিন্তু এই ব্যক্তির তো মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস ছিল না, বরং সে আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তার স্ত্রী মুসলিম হতে চেয়েছে, কিন্তু সে তার স্ত্রীকে মুসলিম হওয়া থেকে বিরত রেখেছিল। মহান আল্লাহ তাআলার হুকুমে সেই বিচ্ছু লোকটিকে কামড় দেয় এবং তার বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, আর সেখানে তার অনেক যন্ত্রণাদায়কভাবে মৃত্যু হয়। এই খবর চারপাশে ছড়িয়ে পড়ে, কিন্তু যেহেতু লোকটির সন্তান ছিল অনেক ছোট আর তার স্ত্রী ছিল একজন নারী, তাই তার ব্যবসা সেখানেই ধুঁকতে থাকে। সেই মহিলা সবকিছু হারিয়ে প্রচুর দেনার ভাগিদার হয়ে পড়ে এবং অনেক কষ্টে দিন পার করছিল। তখন তার মনে আবারও খেয়াল আসে সূরা ফাতিহার কথা। তখন সে চিন্তা করে, আমি যদি এই আমল করি, তবে কি আমার দুঃখ পেরেশানি শেষ হয়ে যাবে? আমার জীবনে কি আবার সুখ ফিরে আসবে? এই ভেবে সে অন্তর থেকে সূরা ফাতিহা পড়তে থাকে
উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই সে সূরা ফাতিহা পাঠ করতে থাকে। সে এই আমল এত পরিমাণে করেছিল যার কোনো হিসাব ছিল না। যখন কোনো বান্দা মহান আল্লাহ তাআলার নিকট মন থেকে কোনো কিছু প্রার্থনা করেন, মহান আল্লাহ তাআলা তাকে কখনোই নিরাশ করেন না, তাকে খালি হাতে ফেরান না। 7 দিনের মধ্যেই তার নিকট একটি খুশির সংবাদ আসে। সে খবর পায় তার স্বামীর এক বন্ধু তার ব্যবসা দেখাশোনা করার জন্য শহর থেকে আসছে। তার স্বামীর সেই বন্ধুর শহরে মশলার ব্যবসা ছিল। যখন সে খবর পায় তার বন্ধুর মৃত্যু হয়েছে, সে শহর থেকে আসে তার মৃত বন্ধুর ব্যবসার খবর নিতে। আর যখন সে খবর পায় তার বন্ধুর স্ত্রী অনেক কষ্টে দিন অতিবাহিত করছে, তখন সে তার বন্ধুর স্ত্রীর কাছে আসে এবং বলে, আপনার স্বামী অর্থাৎ আমার বন্ধু ছিল আমার আপন ভাইয়ের মতো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে। এরপর সেই ব্যক্তি তার মৃত বন্ধুর স্ত্রীর পক্ষে সেই ব্যবসা পুনরায় শুরু করে এবং সেই মহিলার জীবন পূর্বের অবস্থায় ফিরে আসে। একদিন সেই ব্যক্তি তার বন্ধুর স্ত্রীকে সূরা ফাতিহা পড়তে দেখে এবং সে জিজ্ঞাসা করে, আপনি এটি কি পড়ছেন? এটা কি কোনো মন্ত্র? এর কি অনেক গুণ? যদি অনেক গুণ হয় তবে আমাকেও শিখিয়ে দিন। তখন সেই মহিলা বলে, এটা কোনো মন্ত্র নয়, এটা মুসলিমদের কিতাব পবিত্র কোরআন শরীফের একটি সূরা, যেই সূরাটি তাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। আর এই সূরার নাম সূরা ফাতিহা। এই সূরাটির উপর আমার অগাধ বিশ্বাস। আমি এটি একজনের কাছে শিখেছিলাম, এখন আমি চলতে ফিরতে এটি পড়তে থাকি। তখন তার স্বামীর সেই বন্ধু বলে, তাহলে আপনি কেন মুসলিম হয়ে যাচ্ছেন না? এক সূরার যখন এতই ফজিলত, না জানি পুরো কিতাবে কতই না ফজিলত রয়েছে। তখন সে মহিলা বলে, আমি তো মুসলিম হতেই চাই, কিন্তু আমার স্বামী তা মানত না। তখন সেই লোকটি বলে, এখন তো আপনার স্বামী নেই, আর আপনার এই সূরার প্রতি এই বিশ্বাস দেখে আমারও এত ভালো লেগেছে, আমিও আপনার সঙ্গে মুসলিম হতে চাই। আমরা দুজন কুরআন মাজিদ শিখব এবং অবশ্যই এর আমল করব। এই কারণে মহান আল্লাহ তাআলা আমাদের উপর অনেক খুশি হবেন। তখন সেই মহিলা বলল, জি, আপনি সঠিক বলেছেন। এরপর তারা উভয়ই মুসলিম হয়ে যায় এবং এক সময় তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়ে যায়। আর তারা এই পবিত্র কোরআন শরীফের উপর সর্বদা আমল করতে থাকে। এরপর তাদের একটি সন্তানও হয়। মহান আল্লাহ তাআলা তাদের উপর এতটাই খুশি হন যে তাদের পরবর্তী সম্পূর্ণ বংশকে মুসলিম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।